নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো হাঁসের ডিম কষা। আপনারা তো বিভিন্নভাবে হাঁসের ডিম খেয়েছেন। আপনারা আমার এই রেসিপিটা একদিন ফলো করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। প্রথমে 3টে হাঁসের ডিমকে ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমগুলোতে। আর হ্যাঁ, ডিমগুলোর গা আমি চিড়ে নিয়েছি, নাহলে তেলে দিলে ডিমগুলো ফুটে যেতে পারে। এবার সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি কড়াইতে, দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, তেলের উপরে ডিমগুলো দিয়েছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ডিমগুলো তোলা হয়ে গেছে। এবার আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, নতুন আলু, সেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলু ভাজার জন্য একটু নুন আর একটু হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোও তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক ততটাই ভাজবো, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়েছি, টমেটোটাও ভেজে নিয়েছি। নিয়ে একটা মশলার পেস্ট করে রেখেছিলাম, তাতে আমি দিয়েছিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম, আর ওতে 2-1টা পেঁয়াজও দিয়েছিলাম মশলার ঘনত্বটা বাড়ানোর জন্য। এবার রেগুলারের কিছু মশলা যেমন নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে আলুটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা একেবারে কষিয়ে নিচ্ছি যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায়। রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এমন অবস্থায় আমি এতে গরম জল দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঝোল ফুটে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে ঝোল ডিমের মধ্যে ভালো করে ঢোকে। দেখুন, আমি এবার গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা দিয়ে নামানোর আগে কিছু কুচনো ধনেপাতা দিয়ে ঝোলটা ঘন হলে নামিয়ে নেব, কারণ এটা কষা তো। এটা খুব শুকনো হলেও ভালো লাগবে না, একদম খুব ঝোল থাকলেও ভালো লাগবে না, হালকা গ্রেভি করেছি। খেতে অপূর্ব হয়েছিল বন্ধুরা। তৈরি হয়ে গেছে হাঁসের ডিম কষা। নমস্কার।